ফাজলাম এগুলা কথা যদি মৌলবীরা কয় আরে এক বস্তা চাউল পাবে না মাদ্রাসা এই কোন কথা কে বগুড়া জেলার ডিসি আছে এসপি আছে পুলিশ আছে সব আছে না এই জয়পুরহাট থেকে রাজ্জাক কাছে বগুড়ার থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে একটা লোক কি বক্তা আছেন না একটা লোক কি মৌলবী আছেন না কোনদিন মিছিল বানাছে জান্নাত আল্লাহ টাকা পড়তে আমাকে দিবি এখন তো তুই মারলে ঠিকই বসে আছে এই কয়দিন মাস্তান গেলে মোট গাঁদা খুব দৌড় মারলে হয়নি করত খোলা বিলে কেউ যায় না খালি কাছে জামাতিরা আছে ওরাই করুক আমরা মরে দেয়াল ভালো করবো আর আপনারা সন্দেশ খাবেন ওই ধান্দা ভাত বাদ দেন কথা ঠিক কিনা এই জন্য নামাজ কায়েম করবে সরকার জনগণকে তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান দালে পরীক্ষামূলক দেখা যাক লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো কে কত ঘরে ঘরে আপনার বুড়া বাপ মরছে বাপ মরছে দাদা মরছে আপনিও সলপল মারে থয়ে যাবেন এই কোরআন হলো সংসদের কিতাব এই কিসের কিতাব এই আপনার কোন কিসের কিতাব আল কোরআনের আলো যখন বলবে কেউ আপনাকে বলতে হবে সংসদে আলো এই কোরআন দিয়ে যদি খালি দেশ চলতো নামাজ পড়বো না আইন করলে নামাজের বক্তব্য দিয়ে তার জান্নাতের সুবাস দেওয়া হবে সে নামাজ পড়তে বাধ্য আপনি নামাজের আইন চালু করার বিরুদ্ধে ভোট দিয়ে মৌলবীরা করছে হুজুর আমার শোল কেমন খালি গাঁজা খায় আজ করে আসি না বাড়ি কোনটি কি করে আর অনবরত খালি মোবাইল চেপে আর এটা তো কি হচ্ছে এমন সন্তান আছে মিয়া সন্তান বাপক জব করেছে এই কথা ভাই আপনি ওই সরকার না মানে আপনি কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে লাভ আছে তাহলে নামাজ কায়েম করতে গেলে দায়িত্ব কার কার সরকারের দায়িত্ব এই সরকার আমরা কোনদিন দেখেছি এইবার কি দেখতে চান আচ্ছা কারা কারা দেখতে চান দেখতে হাত তুলতে দেখে ফুল হাত তোলা লাগবে যাই ব্যাখ্যা করে হাতে তাই কোন অন্য তাকে ভোট দেবে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর লামান হাত এক নাম্বার গেল দুই নাম্বার মিসকিনের ব্যাপারে তারা ভূক্ষেপ করবে না মিসকিনও খাবার দেবে না দরিদ্র খাবার দেবে না যারা অন্য অপকর্ম করে টাকা ফুরাবি কিন্তু মিসকিনের ধার দিয়ে ধার ধারবে না এরা জাহান্নামে যাবে যতগুলা টাকা গণভবনে প্রধানমন্ত্রী আলমারির তলে থেকে বাড়ালো আমির হোসেন আলমারির থেকে বাড়ালো এই কথা কয় এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এই শেখ হাসিনার বেটার নাম কি জয় 49,000 কোটি টাকা তছরুপ করছে ওই টাকা যদি বাংলাদেশে আলু আর ইউরিয়া সার দিলে উনি ভর্তুকি ইউরিয়া সার 150 টাকা বস্তা আলু লাগলে উনি 6.5 টাকা কেজি আপনারা কইলেন না কার কইলেন না কার যতগুলো আসামি জেলখানাত পালে সরকার আল্লাহর আইন যদি চালু করে হাত কাটার আইন কায়েম করতো জানা করলে সঙ্গে ছাড়া আইন কায়েম করতো মদ খালে গাঁজা খালে হিরোইন খালে 80টা বেত্রাঘাত পাঁচাত মারা গোপালপুরের মতো লাল করে দেওয়া হতো এই বাংলাদেশে একটা হিরোইন গাঁজাখোর থাকতো না আপনি এই সরকার কায়েম না করে আপনি উমরা করছেন আপনি হজ করছেন ওগুলা করো তো ভাইসে গেছে এখনটা ঠিক করলেন এরপর আছেন আর একটা মারাত্মক কাম আমার এটা পড়ে দিন পড়ছি সেই দিন আমার জীবনে ঘুম আর ধরে না জোরে কোন আল্লাহু আকবার 3 নাম্বার কাজ হলো 3 নাম্বার কারণ হবে কি ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞাসা করা হবে আমার বান্দারা তোমরা কেন জাহান্নামে এসেছো তারা বলবে আল্লাহ
দুনিয়াতে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। এইগুলো কথা কি মৌলবীরা পড়ে না? খতম তারাবি হয়, এই প্রত্যেকটা টাউনের মসজিদে আমি দেখি খতম তারাবি পড়ে। এগুলো আয়াত দেখ খতম তারাবি পড়ে, ওই আয়াতের বক্তৃতা ইমাম করলে ভাই এক তারা তো এই কথা কর। এই অর্থ হলো যে যারা ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করে, আমিও আল্লাহ বলে দিচ্ছি ওদেরকে যারা সহযোগিতা করবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে আমাদের দেশে ইসলাম কায়েম করে না মানে কি? ইসলামের পক্ষে কথা বললো না, কায়েম করলো না, তাহলে বোঝা যায় ইসলামের বিপক্ষে। তাহলে ওর যদি আমি ভোট দিয়ে সহযোগিতা করে, আন্দোলন করে, পেপারিং করে যদি সহযোগিতা করি, টোপলা টাপলি ফান্ডা দোজগত দেওয়া লাগবে, পীরের মুরিদ হয়ে লাভ নাই। কি হুজুর এই কতক্ষণ দেখা মাথা ধরবি এখন এখন শোনেন, ইসলাম কি এটা জানার বিষয়, তাই না ভাই? আপনাকে একটি সাজনার কাতত পানি দিচ্ছে, হজত পানি দিচ্ছে, আর রোজাত পানি দিচ্ছে, এই পাঁচটা খালি ডালত পানি দিচ্ছে, ডালের গোড়া নাই, খালি ওটি পানি দিচ্ছে। পাগল না তুই? 560টা মসজিদ বানাচ্ছ, কারণটা কি? তুই মসজিদ বানাতে দেখাচ্ছে আমি তাহাজ্জুদ করি, ওই কালেমার জিকির করি, ওরকম দই খিলাচ্ছে, তখন মানুষ কাছে ভাবে ভালোই তো না। জাকাতের সময় রমজানের মধ্যে কিছু জাকাতের বক্তৃতা দিল না, ভালো আছে। এই ডালত পানি দিচ্ছে, ধন্নাত ওই ডালের নেই। আমাদের দেশের যে অবস্থা, ইসলামের ধর্ণা নাই, খালি ডাল পালালে আমরা চলেছি। কিয়ামত পর্যন্ত জমজমের পানি দিলেও এই ডালপালা তাজা হবে না। কি ভাই? তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, সেই জীবন ব্যবস্থা যতক্ষণ আলিম, বক্তা, নেতা, ব্যবসায়ী, ইমানদার প্রত্যেকটা অমুসলিমও যদি এই জীবন ব্যবস্থা মেনে নেয়, এই পৃথিবী হবে শান্তির আখড়া। আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মেনে নিয়ে কেউ মানিচ্ছেন বাবার, কেউ মানিচ্ছেন চাচার, কেউ মানিচ্ছেন ভাবির, কেউ মানিচ্ছেন লাঠির। এলে পাগলের বুদ্ধি মানে বোকে লাভ নাই। কিয়ামত পর্যন্ত বাড়ি বাড়ি যদি মাদ্রাসা হয়, ইসলাম কায়েম হতে পারে না। এই বছরের 4 মাস, আগামী 25 সালের 12 মাস কত হলো? এই 16 মাস আপনাকে কাজ করতে হবে। 16 মাস না খায় রুটি সাজা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ইসলামী রাষ্ট্রের জন্য দাওয়াত দিতে হবে। আপনি টিনের ব্যবসায়ী, প্রত্যেকটা পাকের কল তোর বাড়ির দাওয়াত দেবো ইসলাম কায়েমের পক্ষে ভোট দেওয়ার জন্য। পীর তার জাকের বলতে হবে, মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে বলতে হবে, কলেজের প্রফেসর প্রিন্সিপাল বলতে হবে। এমনি করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তির জন্য আল্লাহর দ্বীন আগে বিজয় করা লাগবে। তারপরে কে কোন গুরু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআনে বলছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, দ্বীন কায়েম করো। দ্বীন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এ ব্যাপারে মতপার্থক্য করিও না। কার কথা ভাই? কার কথা? তাহলে অথচ দ্বীন ইসলাম কায়েমের যখন কথা হচ্ছে, আজকে 84 বছর হলে বাংলাদেশে, তারপরে ইসলাম কায়েমের কথা বলে তখন দেখা গেল তোকমা দিল জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার। জঙ্গি করতে করতে মুকুট থানা উঠে গ্রেফতার করলো, ফাঁসি দিল। সাইজি সাহেব নাকি ইসলামকে অবমাননা করেছে, শয়তানও বিশ্বাস করবে না। এই মামলায় ধরে নিয়ে যা, আবার আরেকটা পাতালে মামলা দিল মানবতা বিরোধী। এই করে করে মোটটা মানুষ ফাঁসি দিল। এরপরে সাইদি লিয়ে যায় ইন্টারনেট, ওই হাসপাতাল দিয়ে যাওয়ার সময় ফেসবুকে দেখেছেন কি হাতছানি দিয়ে ডাকিচ্ছে, মুখত মুচকি হাসি। ওটা কি মরার হাসি? এই কথা কোন দেখা কে ভাই? আপনি ফেসবুকে দেখেননি ওনার? ওটা কি মরার হাসি? কেউ কেটে মারল বাঘের মতো হসপিটালের বেডের উপর বসে আছে, বাঘের মতো। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম জানতেন
আমাকে যে কষ্ট দিচ্ছে ফেরাউন, এই ফেরাউন একদিন নীল দরিয়ার ভেতর চুপনি দিয়ে আল্লাহ মারবে। নমরুদের অত্যাচারে ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে একদিন ড্যাংরা মশা দিয়া নমরুদের মাথা ফাটাবে। এরপরে রাসূলও জানতেন আমাকে যে অত্যাচার করলো আবু জাহেল, এই আবু জাহেলকেও একদিন বদরের প্রান্তরে বাচ্চা চ্যাংড়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আজকে বাংলাদেশে দেখা গেল ছোট ছোট চ্যাংড়া পায় একদিন আমাকে কেন শান্তি আল্লাহ দেশে তারই ফুর্তিতে করছে কি কথা হয়ে গেছে। এমনও বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা করছে 5 তারিখে দেশ স্বাধীন হচ্ছে, 6 তারিখে ভোট হলে কি হলো কতক্ষণে ওরা 6 তারিখে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করছে, আর আমরা করছি হাই সর্বনাশ। ওটি নির্বাচন কমিশন ওরাই আছে, ওসি ওরাই আছে, এসপি ওরাই আছে, গোয়েন্দা জুলহাস পুলিশ ওটি আছে। এই বগুড়া সদরের ডিবির অফিসার ছিল জুলহা, আমাকে ফাফর চান্দাই থেকে ধরে নিয়ে আসলো। এই জুলহাস এত কষ্ট দিয়েছে আমার, 26 দিন জেল খাচ্ছি, 62,000 টাকা রাহা খরচ দিয়েছি ফেরত। এই স্বাধীনের পরে 5 তারিখের পরে আমি 7 তারিখে নাম্বার পাই না কুমড়া ফারিক যাওয়ার নাম্বার নিয়েছি। ফারিক কচি কোথায় ওয়্যারলেস করবেন না কি করবেন, আমার জুলহাসের নাম্বার আগে দিতে হবে। তখন নাম্বার দেওয়া খুব মিষ্টি সুরে বললাম আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? চাচি কে বলছেন? আমি বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি। ভাই আপনাকে না দেখা করা লাগবে, আপনার চেহারা বহুদিন হলে দেখিনি। আপনি কোথায় আছেন? কোথায়? সিরাজগঞ্জ সদরে। এই হলি বেচারা কোথায়? আমি সদরে। আচ্ছা ভালো,